বিএনপির উদ্যোগে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলায়তনে চলছে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা। গত রোববার থেকে শুরু হয় কর্মশালায় অংশ নিয়েছেন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। মঞ্চে উপস্থিত আজকের কর্মশালার শুক্রবারের সেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা রাজনৈতিক সংস্কৃতির জন্য হুমকির। হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানান তিনি। বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে, আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে। তারেক রহমান বলেন, দেশ গড়ার পরিকল্পনায় অংশ নেয়া তরুণ নেতারা যেন দেশ ও গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে আরও দায়িত্বশীল ভূমিকা রাখেন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, তার জন্য আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট এবং সতর্ক থাকতে হবে। কর্মশালাটি চলবে আগামীকাল পর্যন্ত। আর হাদির ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তে রাজনৈতিক অঙ্গন সহ সর্বমহলের দাবি দোষীদের দ্রুত আইনের আওতায় আনা। তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, ঢাকা। একই সাথে